ফ্রিতে বন্দে ভারত ট্রেন চেপে আমি চলে গেছিলাম খড়গপুরে আলপনা দিতে। ফ্রিতে কেন বলছি তার একটা কারণ আছে। আমার আগের দিন কাজ ছিল খড়গপুর, আমি একদম সেই ভোর ভোর বেরিয়েছি 3:30, কারণ আমার 6:10 ট্রেন ছিল বন্দে ভারত হাওড়া থেকে। যাই হোক, আমার তো খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল যে ইয়েস আমি প্রথমবার বন্দে ভারতে চলবো, এটা ল্যাভিশ ট্রেন। যাই হোক, কী কী খাওয়াবে, তো অনেক কিছু খেতে টেতে দিয়েছিল, চা ফা দিয়েছিল, খবর কাগজ দিয়েছিল, বাট আমি তো মূর্খ তাই পড়িনি। তারপর আবার সব খাবার দাবার দিয়েছিল। এবার যেহেতু আমি একটু গরিব, তাই আমি কি করেছিলাম, ওই যেগুলো কেকের প্যাকেট ফ্যাকেট ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কি আর বলবো। নাবার সময় দুঃখই লাগছিল, মনে হচ্ছিল কেন আমি এখানে থাকতে পারবো না, খড়গপুর পৌঁছে যাই। তারপর আমাকে শ্রমিকদা নিতে চলে আসে, দিয়ে আমাকে নিয়ে চলে যায়। আর এই যে ঠাকুরটা এত অপূর্ব, এত সুন্দর, কুমোরটুলি থেকে দাদা নিয়ে এসছে, মানে কি বলবো, মায়ের মুখটা জাস্ট মানে কিছু বলার নেই। তারপর আমি গিয়ে আমার আলপনার কাজ শুরু করে দিই। এবার আলপনাটা ছিল মাঝখানে বেশ অনেকটা বড় মতো একটা আলপনা, তোমরা একটু দেখো, দেখে বলবে তো কিন্তু তোমাদের কেমন লাগলো। এগুলো স্টার্ট আপ ছিল, শুরু করেছি ধীরে সুস্থে। দিয়ে তারপর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি খেতে চলে যাই। মানে আমি খেয়েই যাচ্ছি 2-3 দিন ধরে, কি আর বলবো। মানে সেই আলাদা লেভেলের বিরিয়ানি একটা কিছু নিয়ে এসেছিলো, পাঞ্জাবি চিকেন, মানে ওটা আমার জাস্ট খুব ভালো লেগেছে খেতে, আমি আলাদাই ফ্যান হয়ে গেছি। আর এই যে পুরো আলপনাটা কমপ্লিট হওয়ার পরে এটাও দেখে বললাম হ্যাঁ তোমাদের কেমন লাগলো। বেশ বড় সড়ো ছিল কিন্তু আলপনাটা। ওই যে শ্রমিকটা মানে খুব ভালো ছিল, দাদা ব্যবহার ট্যাবহার আমার খুব ভালো লেগেছে। দেখ বেরিয়ে পড়ি, দেন আমাকে দাদা ওই আইটিআই ইনস্টিটিউটটা, ক্যাম্পাসটা আমার একটু ঘুরে দেখাচ্ছিল, খুব সুন্দর ছিল। আসলে দাদা হচ্ছে ওই ওই ইনস্টিটিউটটার একজন প্রফেসর। দেন আমি আবার ওয়েট করি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে, বন্দে ভারতে করে আবার ফ্রিতে চেপে বাড়ি ফেরার জন্য। আলাদাই ফান পাচ্ছি। এই কাজ কে করতে ভালোবাসো না বলতো? ফ্রিতে বন্দে ভারত চাপো, খাও দাও, নিজের পছন্দের কাজ করো, বাড়ি ফিরে আসো। এই কাজ কেউ কখনো ছাড়ে? কেউ 9 to 5 জব করে? আমি তো পারবো না করতে। যাই হোক, টাটা।